পাশাপাশি আমরা আপনারা জানেন রাত 12টায় আমরা বিজনেস আড্ডা করে থাকি। তো রমজান উপলক্ষে সেখানেও আমরা অনেক চমৎকার কিছু লিডারের কথা শুনি। আমি নিজেও যুক্ত থাকি প্রতিদিন। আহ 20-30 মিনিট কথা বলি এবং অনেক অভিজ্ঞ লিডাররা, ইন্টারন্যাশনাল লিডাররা যুক্ত হয় কথা বলে। আজকের প্রোগ্রামে যারা যুক্ত হয়েছেন, কে কোন দেশ থেকে আছেন, আমরা অবশ্যই কমেন্ট করে জানাবো। আমাদের ইউটিউব লিংক অলরেডি দেওয়া হয়েছে, আপনারা ইউটিউব লিংকটাও শেয়ার দিতে পারেন। আপনারা জানেন আমরা গত 6 বছর 500 পার্টিসিপেন্ট নিয়ে জুম মিটিং ট্রেনিং প্রোগ্রাম করেছি। এখন গত 2 মাস আমরা 1000 পার্টিসিপেন্ট নিয়ে প্রোগ্রাম করছি। জুমের ক্যাপাসিটি 1000। আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব আমাদের সকল লিডারকে এটা সর্বোচ্চ সুযোগ বা অপরচুনিটি আপনারা কাজে লাগাবেন। বিশেষ করে রমজানে এই টাইমটায় অনেকেই ব্যস্ত থাকে, অনেক দেশে অনেকেই ব্যবসা বাণিজ্য করছে। রমজান একটা সিজনাল মাস, ফ্রি থাকে না। আবার এই টাইমটায় তারাবি। তো এই জন্য অনেক সময় আমাদের কিছু পার্টিসিপেন্ট কম যুক্ত হচ্ছে রমজান উপলক্ষে। বাট আমি বিশ্বাস করি আমরা যদি ট্রাই করি, আমরা সর্বোচ্চ পার্টিসিপেন্ট নিয়ে প্রোগ্রামগুলোকে আমরা করতে পারি, কাজে লাগাতে পারি আমাদের টিমের জন্য, ভবিষ্যতের জন্য। আজকে সম্মানিত সকল পার্টিসিপেন্ট, আজকে আপনারা জানেন আমাদের সাথে স্পিকার হিসেবে আছে ওসমান গনি আরমান, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড বাংলাদেশ থেকে। এবং আমরা ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের ব্যানারে এখন থেকে আমরা একসাথে প্রোগ্রাম করব। গত 8-9 মাস, 1 বছর প্রোগ্রাম আমরা টিম বড় হয়ে যাওয়াতে, পার্টিসিপেন্ট সংখ্যা বেশি হওয়াতে, 500 পার্টিসিপেন্ট না হওয়াতে আমরা আলাদা আলাদা প্রোগ্রাম করছিলাম। তো এখন আমি আবার 1000 পার্টিসিপেন্ট নেওয়াতে আমরা একসাথে প্রোগ্রাম শুরু করেছি এই মাস থেকে। তো আমরা আশা করছি এই সুযোগটা আমরা সবাই কাজে লাগাবো, যারা আমরা ব্যবসা করছি দেশ এবং প্রবাসে। বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেট অনেক বড় মার্কেট। সারা ওয়ার্ল্ডে এখন বিভিন্ন ক্রাইসিস চলছে রাজনৈতিক, এবং বিভিন্ন রকমের ক্রাইসিস। একদিকে যুদ্ধ, অন্যদিকে রাজনৈতিক ক্রাইসিস। তো আমরা যারা রিয়েকশন করছি, আলহামদুলিল্লাহ, আমাদের আমাদের বিজনেসের কনসেপ্টটাই হলো ভিন্ন। মানুষ ঘরে থাকলেও কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো ইউজ করে, লাগে মানুষের। আমরা যদি এটাকে ওভাবে ফোকাস করতে পারি, আমরা কোভিড এর মধ্যে কিন্তু আমাদের ব্যবসা 4-5 গুণ ডাবল হয়েছে। সারা পৃথিবীর সব ব্যবসা বন্ধ ছিল। আপনারা জানেন রোড ট্রান্সপোর্ট থেকে শুরু করে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সবকিছু, হোটেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি সবকিছু বন্ধ ছিল, অর্থনৈতিক ক্রাইসিস ছিল। সেই সময় আমরা যারা ব্যবসা করছি ডিএক্সএন, ডাইরেক্ট সেলিং সিস্টেম, আমাদের ব্যবসা কিন্তু কমেনি। কেন কমেনি? কারণ আমাদের প্রোডাক্ট গুলো হলো ইউজেবল প্রোডাক্ট। এই ইউজেবল প্রোডাক্ট মানুষ ঘরে থাকলেও লাগে। হ্যাঁ। তো যাই হোক, আমি এখন অব্দি আমরা দেখতে পাচ্ছি 626 জন পার্টিসিপেন্ট। দ্রুত আমরা আহ, আমাদের লিংক শেয়ার দিব, আপনাদের টিমের লোকজনকে নিয়ে আসব। আজকের স্পিকারকে আমি ডেকে নিচ্ছি, ওসমান গনি আরমান, ফেনী থেকে। মাত্র 6-7 বছর ব্যবসা করছে ডিএক্সএন সিস্টেমে। আজকে প্রায় 140-50টা দেশ থেকে ইনকাম করছে ঘরে বসে। এবং ডিএক্সএন এর মাধ্যমে সে গাড়ি মেনটেন করছে, নতুন গাড়ি কিনেছে, আপনারা জানেন। ডিএক্সএন এর আগেও সে আরো 2-3টা প্রিভিয়াস কোম্পানি, বাংলাদেশি লোকাল কোম্পানিতে সে সময় দিয়েছে, মেধা দিয়েছে, অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব দিকেই ক্ষতিগ্রস্ত হয়ে ডিএক্সএন এ যুক্ত হয় 2017-18 সালের দিকে। আজকে এখানে এসে ঘরে বসে ফ্রিডম লাইফ এনজয় করছে, দেশ বিদেশ ঘুরছে, প্রতি বছর ট্যুর অ্যাচিভ করছে। কয়দিন আগে ওরা সৌদি আরব থেকে ঘুরে আসলো, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং চায়নাতে যাবে, আবার দুবাই ট্যুর কোয়ালিফাই। তো এটাই ডিএক্সএন। আসলে ডিএক্সএন একটা রিয়েল সিস্টেম, যেখানে আপনি স্টপ হয়ে যাবেন সেখান থেকে ডিএক্সএন আপনাকে স্বপ্ন দেখাবে রিয়েল ভাবে। যেখানে আপনি ব্যর্থ হবেন
সেখান থেকে ডিএক্সএন আপনাকে টেনে তুলবে। আজকে ডিএক্সএন সিস্টেম অসংখ্য বাংলাদেশের নেটওয়ার্কার যারা ইতিপূর্বে বিভিন্ন কোম্পানিতে কাজ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের লাইফ পরিবর্তন করছে মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে। তার মধ্যে ওসমান গনি আরমানও একজন। এখানে আর অনেক লিডার আছে যারা প্রিভিয়াস অনেকগুলো কোম্পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, আমাদের আজকের স্পিকারকে ডেকে নিচ্ছি এবং দ্রুত আমাদের লিংক সব জায়গায় শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরমান। আরমান কি আছেন? আপনার মিউট হয়ে আছেন। আরমান, আপনি ফ্রি হলে আমাকে ইয়ে করেন। যাই হোক, আমরা একটু সময় নিচ্ছি তো। হ্যাঁ, আছি আছি ভাই, আছি। হুম হুম। আমার স্ক্রিন দেখা যায়? দেখা যায়। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আজকে ফিউচার মিলিনিয়ার প্রজেক্টে অনেকদিন পরেই প্রোগ্রাম করছি। ধন্যবাদ আমাদের আইকনিক লিডার মিস্টার শাহজাহান হাজির রনি স্যার, এবং ধন্যবাদ এখানে অসংখ্য ডায়মন্ডেরা যুক্ত আছেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা এখন আমাকে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো আমার বেসিক আজকের যে কনসেপ্টটা আলোচনা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ডিএক্সএন বেসিক উইথ একটা ওয়ার্কিং প্ল্যান। আপনার টপিকটা যদি একটু খেয়াল করে দেখেন, আজকে ডিএক্সএন এর সাথে আমার পথ চলা একটু উপরে বলেছিলেন আমাদের সিনিয়র। আমার পথ চলা হচ্ছে ডিএক্সএন এর জুলাই 18 তারিখ, আই মিন 2017 সালে। এবছর জুলাই 18 তারিখে আমার প্রায় 9 বছর পূর্ণ হবে ডিএক্সএন ক্যারিয়ারে। এই 9তম বছর, অর্থাৎ 9টা বছর ডিএক্সএন প্ল্যাটফর্মের জার্নিতে ডে ফার্স্ট থেকে আমি ফুল টাইমার, এবং ডে ফার্স্ট থেকে ফুল টাইমার এবং এখন অব্দি, আজ অব্দি দিস ইজ মাই অনলি ওয়ান প্রফেশন, সেটা হচ্ছে ডিএক্সএন। এই প্রফেশনটাকে আমি ধারণ করি, লালন করি, এই প্রফেশনটাকে নিয়ে সবসময় অ্যানালাইসিস করছি। এই প্রফেশনে কিভাবে টিম ওয়ার্ক করা যায়, কিভাবে নিজেকে আরেকটু মেলে ধরা যায়, এভাবে চিন্তা ভাবনা করছি। এবং ডিএক্সএন প্ল্যাটফর্ম ছাড়া, উইদাউট প্ল্যাটফর্ম আমার আসলে ভ্যালুলেস বলতে গেলে। বিকজ ডিএক্সএন আজকে আমাকে 8 বছরে 145টা কান্ট্রিতে মানুষের সাথে কোঅপারেট করার সুযোগ করে দিয়েছে। পাওয়ার অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। 145টা কান্ট্রি তো দূরের কথা, 1 থেকে 2টা কান্ট্রি বা 5টা কান্ট্রিতেও কেউ আমার খোঁজ খবর রাখার দরকার ছিল না যদি ডিএক্সএন প্ল্যাটফর্মে না আসতাম। ইভেন তো আপনারাও অনেকে আমাকে বিভিন্ন দেশ থেকে চেনেন শুধুমাত্র অনলি ডিএক্সএন প্ল্যাটফর্মের কারণে। এবং এই প্ল্যাটফর্মে 145টা কান্ট্রিতে এখন বিজনেস পার্টনার যারা ইউজার, কাস্টমার, তারা প্রোডাক্ট ইউজ করছে প্রতিনিয়ত, তাদের ব্র্যান্ড ইমেজ তৈরি করছে, তাদের নিজেদের আইডেন্টিটি তৈরি করছে। এবং ডিএক্সএন প্ল্যাটফর্মে টোটালি 1,46,000-এর মতো বিজনেস পার্টনার তৈরি হচ্ছে। এটা ডে বাই ডে গ্রো করতেছে, কারণ একটা কোম্পানি, এটা রিয়েল কোম্পানি, একটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, প্রতিদিন ডে বাই ডে গ্রো করবে। 2025-এ যদি আপনার ডিস্ট্রিবিউটর থাকে 10,000, 2026 সালে মিনিমাম এটা 12,000, 15,000, 20,000 হবে। ডিপেন্ড করবে পারফরমেন্সের উপর, বাট এক জায়গায় থেমে থাকবে না। দিস ইজ রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। আজকে কোন জিনিসটা আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি, দেখুন, আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে যখন জার্নি স্টার্ট করি, একটা কথা আছে, ফার্স্ট অফ অল হচ্ছে লক্ষ্যটাকে খুব স্পষ্ট হওয়া চাই। মানে আপনি কোথায় যাচ্ছেন, একটা কথা আছে, যে মানুষ যত দূর দেখবে সে তত দূর যাবে। যত দূর দেখা মানে, দেখা বলতে কি বুঝেন? আমি আমার এখানে একটা একদম পুরো বি প্র্যাকটিক্যাল লাইফ স্টাইল নিয়ে আসছি গত 8 বছরের। আমার সাথে আমার এক ফ্রেন্ড, ডিএক্সএন প্ল্যাটফর্ম আমি যখন জয়েন করি, আমরা একসাথে ইন্টারমিডিয়েট পড়েছি একই কলেজ থেকে। মাঝখানের সময়টা ওর সাথে গ্যাপিং। কিন্তু আমি যখন ডিএক্সএন প্ল্যাটফর্মে শুরু করি, তার জবটা ঠিক আমাদের অফিসের পাশে একটা বাইং হাউসে।
তার স্যালারি 50,000 টাকা, 50,000 টাকা। আর আমি তখন ডিএক্সএন প্ল্যাটফর্মে যাত্রা শুরু করি মাত্র 137 টাকা ইনকাম দিয়ে। আপনারা আমাকে বলেন, এখানে প্রায় 750 মানুষ আছেন, কতজন মানুষ 50,000 টাকার দিকে আসবেন আর কতজন মানুষ 137 টাকা বোনাসের দিকে আসবেন? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটু লাইভ ক্যালকুলেশনটা দেখেন। আমি যখন ডিএক্সএন প্ল্যাটফর্মে জয়েন করি প্রথমেই, তোমার কাছে মনে হয়েছে 50,000 টাকা বেতনে, 50,000 টাকার সে জব শুরু করলেও কিন্তু আলটিমেটলি তার তো ইনকাম কখনো বাড়বে না। মানে ইনকাম বাড়লেও অত বাড়বে না, সেটা 5 লাখ টাকা কখনো হবে না। আবার সেখানে সে কাজ ছেড়ে দিলে ইনকাম আসবে না, সেটাও আমি ক্লিয়ার ছিলাম। সেখানে টিম ওয়ার্ক নাই, এটাও আমি ক্লিয়ার ছিলাম। সেখানে আপলাইন, ডাউনলাইন বা বিজনেস পার্টনার মিলে একসাথে কাজ করার কোনো সুযোগ আছে, এটাও নাই। তো যার কারণে আমার ডিএক্সএন প্ল্যাটফর্মে 137 টাকা বোনাসকে আমি 137 টাকা নয়, 1,37,000 টাকা মনে করছিলাম। আর ওর ইনকাম 50,000 টাকা দিয়ে সে শুরু করলো। ঘটনাচক্রে 8 বছরের ব্যবধানে কি হলো এখানে, এটা ফুল হিস্টোরি আছে। 8 বছরে যদি 12 মাস ধরি, ইন্টু 12, 96 মাস, তার মানে 8 12 96 মাস, 50,000 টাকা ইনকাম যদি ধরি, তাহলে 96 দিয়ে 48 লাখ টাকার মতো তার ইনকাম হয়েছে। কত বছরে? 8 বছরে। এখানে কি তার কোনো ট্যুর ছিল? নো ট্যুর। প্যাসিভ ইনকাম? নো। নো টাইম, নো মানি। এই হচ্ছে 50,000 টাকার ইনকামের আলটিমেটলি গোল। আর এদিকে আমি 137 টাকা ইনকামে যে লোকটা শুরু করেছিলাম ডিএক্সএন লাইফ স্টাইল, 8 বছরের মধ্যে নিয়ার অ্যাবাউট আমি 3 কোটি টাকার মতো ডিএক্সএন থেকে নিয়েছি। আপনি যদি 3 কোটি টাকাকে যদি 96 দিয়ে ভাগ দেন, নিয়ার অ্যাবাউট 5-6 লাখ টাকা পড়ে যাবে। ইভেন দো এখানে 48 অর্থাৎ 96 মাসে যে টাকাটা ইনকাম হয়, এখানে এটা ইয়ারলি ইনকাম হয়। আমার ইনকাম ইয়ারলি এটা হয়। এখন আসেন আমি কি কি পেলাম। আমি মালয়েশিয়া গিয়েছি ফ্যামিলি সহ প্রায় 2 বার, ইন্ডিয়া গিয়েছি প্রায় 6 বার ডিএক্সএন এর পয়সায়, ডিএক্সএন এর বদলতে। বাকিগুলো বাদ দিয়ে দিলাম। এর আগে সৌদি আরব ফ্যামিলি, বাবা মা এদেরকে হজ করানোর সুযোগ হয়েছে। চায়না ট্যুর আমার এখনো পেন্ডিং, দুবাই পেন্ডিং, বাহরাইন গিয়েছি। ইভেন দো একটা গাড়ি মেনটেন করছি। এখন আমি 2020 সাল থেকে, আমার সাথে যারা আছেন, 2020 সাল থেকে এখানে টাইম ফ্রিডম বলেন, আমার 2টা বাচ্চা একদম ছোট, সেই নবজাত শিশু, এখন যাদের বয়স 6 বছর 4 বছর চলছে, আমার হাতে একদম তারা সব সময় তাদের বাবার স্পর্শ পাচ্ছে। আমি প্রায় এখন ফিল করি এই যে ছেলেটা 6 বছর হয়ে গেছে, মেয়ে 4 বছর হয়ে গেছে, জানি না ওদেরকে হয়তো কোলে নিয়ে বেশি দিনের আদর করার সুযোগ থাকবে না। এই যে জিনিসগুলো যারা মিসিং করছে তারাই জানে একমাত্র যে এটা আসলে কতটুকু মিসিং। আজকে অনেক প্রবাসী ভাইয়েরা এখানেও থাকতে পারে, যাদের বাচ্চা হয়তো কনসেপ্ট হওয়ার পরে তারা বাইরে চলে গেছে 4-5 বছর, তাদের বাচ্চাটাকে তারা অনলাইনে হয়তো দেখেছে, ফিজিক্যালি সে বাচ্চাও তার ভালোবাসাটা পায়নি, বাবার স্পর্শ পায়নি। আর বাবাও সেই ভালোবাসা, ছেলের স্নেহ ভালোবাসা মমতা সেটা পায়নি। তো সো এই হচ্ছে ডিএক্সএন লাইফস্টাইল, এই হচ্ছে আদার্স প্রফেশন। বাট আমাদের সোসাইটিতে দুইটা জিনিসই থাকা দরকার, জব এবং বিজনেস, দুইটাই কিন্তু আমাদের ব্যালেন্স করে। কিন্তু আপনি আপনার কোনটা পছন্দ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কোনটা চান? দিস ইজ মেইন পয়েন্ট অফ ভিউ। তাহলে এখানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি কোথায় আছেন ডাজেন্ট ম্যাটার, কোথায় যাচ্ছেন ইট ইজ ম্যাটার। তাহলে যে মানুষ যত দূর দেখবে সে তত দূর কি করবে, আপনি যাবে, মানে প্ল্যান তৈরি করবে, পরিকল্পনা তৈরি করবে। তাইলে চলেন একটু সামনের দিকে আগাই। ডিএক্সএন মার্কেটিং প্ল্যান হচ্ছে আমাদের মেইন অস্ত্র। এই মার্কেটিং প্ল্যান যে যতটুকু ক্লিয়ার, যার কাছে যত পরিষ্কার, এই মার্কেটিং প্ল্যানই কিন্তু আজকে আমাকে এখানে নিয়ে আসছে। যে বার্ষিক 50 লাখ টাকা ইনকাম বলছি, আমি এই যে 96 মাসের কথা বলছি, যা যা বলছি সবকিছু আমাকে দিয়েছে যিনি, সেটা হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। তাহলে এর আগে যে দুইটা প্ল্যান ছিল, যে মার্কেটিং প্ল্যান আমাকে দিয়েছে, এই মার্কেটিং প্ল্যানটা যার কাছে যত পরিষ্কার সে তত গুছালো পরিকল্পনা করতে পারছে। নাম্বার ওয়ান হচ্ছে এই মার্কেটিং প্ল্যানে কি আছে? প্রফিট। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি ডিএক্সএন এ কেন জয়েন করেছেন, আমি বলবো যে আমি পাঁচটা কারণে জয়েন করেছি। 5টা কারণের মধ্যে নাম্বার ওয়ান, মানি।
নাম্বার 2 মানি, নাম্বার 3 মানি, নাম্বার 4 মানি, নাম্বার 5 মানি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এই 5টা কারণেই আমি ডিএক্সএন এ জয়েন করেছি মানি, আর এই মানিটা আসবে হচ্ছে ডিএক্সএন এ 71%, 71% থেকে। তাহলে এই 71% বোনাসটা যে যতটুকু ক্লিয়ার থাকবে, যত পরিষ্কার থাকবে, সে তত গুছালো পরিকল্পনা করতে পারবে। যেমন এক্সাম্পল, আমি ডিএক্সএন যখন প্রথম জয়েন করি তখন 1300 পয়েন্ট করেছি। আপনারা জানেন 1300 পয়েন্ট, মিডল ইস্টে হয়তো 100 পয়েন্ট, সিঙ্গাপুর হয়তো 50 পয়েন্ট, হোয়াট এভার ইট, 6% বোনাস কোয়ালিফাই, যেটা দিয়ে স্টার্ট করি আমরা। আমি যখন স্টার্ট করি ডিএক্সএন প্ল্যাটফর্মে 6% বোনাস দিয়ে, তখন ওখানে এসবি 2400 বা 2200 এরকম ছিল। তা আমি আমার সিনিয়রকে জিজ্ঞেস করছিলাম যে এসবিটা কি। তখন উনি আমাকে বললো যে এসবি মানে হচ্ছে প্রফিট, কোম্পানি প্রফিট। তাহলে কি পিবি মানে কি? পিবি মানে হচ্ছে প্রমোশন। আচ্ছা, ওকে, ফাইন। পিবি মানে প্রমোশন, এসবি মানে হচ্ছে প্রফিট, আর ডিপি মানে কি? ডিলার প্রাইস, পাইকারি দর। এমআরপি মানে প্রোডাক্টের গায়ে লাগানো থাকবে। তাহলে আমি 4টা পয়েন্ট ক্লিয়ার, বেসিক ক্লিয়ার। আমি এমআরপি প্রোডাক্টের গায়ে লেখা থাকে, ডিপি তে আমরা সবাই কিনি, স্টকিজও সেম প্রাইসে প্রোডাক্ট কেনে, যিনি সিনিয়র লিডার উনিও এই প্রাইসে প্রোডাক্ট কেনে, যিনি একবার নিউ জয়েন করছে উনিও এই প্রাইসে প্রোডাক্ট কেনে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ডিসকাউন্ট কার্ড। আচ্ছা, বুঝলাম। এখন 2200-2300 টাকা প্রফিট হয় 1300 পয়েন্ট করলে। তখন আমি একটা অঙ্ক এখান দিয়ে আমি বসালাম নিজের সাথে নিজে। আমি যেহেতু অঙ্ক করেছি, আমরা ধরে ধরে অঙ্ক বহুত করেছি, সেই হিসেবে একটা অঙ্কের খাতা খুললাম। খুলে সেখানে লিখলাম যে ধরে নিলাম একটা অঙ্ক করার স্বার্থে যে 2000 টাকা লাভ হয়। বেসিক 1300 পয়েন্ট করলাম, 2000 টাকা লাভ হয়েছে। তাহলে 6% কত? 120 টাকা। আচ্ছা, 9% কত? 180 টাকা। 12% কত? এত। তার 15% কত? 18 কত? 25 কত? 500 টাকা। প্রায় 71% কত? প্রায় 1420 টাকা। তখন আমি মানে বুঝতে আর বাকি নাই যে এখানে পয়েন্ট মানে হচ্ছে প্রমোশন, আর প্রমোশন মানে হচ্ছে পয়সা। আপনারা কি আমার সাথে একমত? আমরা সবাই ডিরেক্ট সেলিং এ জয়েন করেছি পয়সার জন্য। কেউ যদি বলে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, এগুলো আমরা পাবো সিস্টেমের কারণে, কিন্তু বেসিক পয়েন্ট কিন্তু এটা, টাকা না থাকলে উইদাউট কোনোটাই কাজ করবে না। তাহলে মানি ইজ এ মেইন ম্যাটার। এখন যখন দেখলাম যে 6 to 71, 71-এর মধ্যে পয়সা বেশি, তখন আর বুঝতে বাকি রইলো না যে এখানে প্রমোশন আদায় করতে হবে, প্রমোশন করতে হবে। তাহলে স্পষ্ট হইলাম কি? 1300 পয়েন্ট, 3900 পয়েন্ট, 13,000, 26,000, 42,000, 250, 58,500, 6টা লাইন টোটাল মুখস্থ করে ফেললাম। একদম ইনস্ট্যান্ট বসে মুখস্থ করে ফেললাম। 1300, 3900, 13,000, 26,000, 42,000, 250, 58,500। এই 6টা লাইন মুখস্থ করলাম কেন আমি আপনাকে বলি। কারণ আমি জানি যে এই জিনিসটা যদি আমি ক্লিয়ার না থাকি, তাহলে আমি আমার বিজনেস পার্টনারদেরকেও আমি ফলো আপ করতে পারবো না। কেমন ফলো আপ? দেখেন, একটা লোক দেখবেন 1295 পয়েন্ট করছে, প্রোডাক্ট নিছে কাস্টমার কোন একজন, 1295 পয়েন্ট নিছে, কিন্তু সে যে 5 পয়েন্ট করলে 6% বোনাস কোয়ালিফাই হয়, এটা কিন্তু আমি তাকে কিন্তু কি করতে পারবো না, ক্লিয়ার করতে পারবো না, কারণ বিকজ আমি ক্লিয়ার না। আবার দেখা যাচ্ছে কেউ 42,200 পয়েন্ট করছে, 50 পয়েন্ট কম করছে, সে 18% অ্যাচিভার না, এটাও আমি তাকে গাইড করতে পারবো না, যেহেতু আমি জানি না। আবার দেখা যাচ্ছে আমিও নিজেও 58,000 পয়েন্ট করলাম, 500 পয়েন্ট করলাম না, আমি নিজেও কিন্তু আবার স্টার এজেন্ট কোয়ালিফাই করলাম না বা স্টার এজেন্ট হইলাম না। তার মানে কি? এই টোটাল 6টা লাইন আমাকে একদম পরিষ্কার থাকতে হবে। পরিষ্কার থাকলে ডিস্ট্রিবিউটর ফলো আপ বলেন, ডিস্ট্রিবিউটরদের সাথে কাউন্সিলিং বলেন, নিজের বিজনেস কেরিয়ার তৈরি করা বলেন, টোটাল পুরো 3টা জিনিস কমপ্লিটলি আপনি সুন্দরভাবে করতে পারবেন। আমাদের অনেক বিজনেস পার্টনার ডিএক্সএন কেরিয়ারে এস্টাবলিশ করতে পারছে না বিকজ অফ ডিএক্সএন এ সে ফলো আপ দিবে কিভাবে, সে ফলো আপটা দেওয়ার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা সে বের করতে পারছে না, বিকজ হচ্ছে এটা, আর কিছুই না। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এদিকে এসবির দিকে আমি এবারে অঙ্ক করলাম যে আচ্ছা 71%-এ 1420 টাকার পাশে যদি শূন্য একটা বসাই, তাহলে টাকা হয় প্রায় 14,200 টাকা। আর যদি এখানে 6%, 120 টাকার পাশে যদি শূন্য একটা বসাই 1200 টাকা, তাহলে কোথায় 1200 টাকা, কোথায় 14,200 টাকা, কথাটা বুঝিয়েন। আবার যদি আমি শূন্য দুইটা বাড়াই দিই, তাহলে এখানে হবে
1,42,000 টাকা, আর উপরে হবে মাত্র 12,000 টাকা। কোথায় 12,000, কোথায় 1,42,000? তার মানে মাস্ট বি আমাকে 71%-এ গ্রো করতে হবে। এটার বিকল্প কোথাও নাই, দেখতেছি না আমি। তাহলে আমাকে কি করতে হবে? পয়েন্ট কামাইতে হবে, পয়েন্ট। আর পয়েন্ট কামানো মানে হচ্ছে যে প্রোডাক্টে পয়েন্ট বেশি আসে হয় সেই প্রোডাক্ট। আমাদেরকে অনেক লিডাররা বলে, ডিস্ট্রিবিউটররা বলে যে বস, আমি যে প্রোডাক্টটা কাস্টমারকে বলি, ধরেন যদি আমি বলি আপনি মাশরুম পাউডার নেন, দেখা যাচ্ছে সে মাশরুম পাউডার নেয়। যদি বলি ব্ল্যাক কফি নেন, ব্ল্যাক কফি নেয়। যদি বলি লেমন জি নেন, লেমন জি নেয়। মানে আমি যেটাকে প্রমোট করছি সেটাই নেয়। তো আমি এখানে একটা প্রমোটিং, একটা এই জিনিসটা আমি ওখানে মাথায় নিলাম যে ঠিক আছে 58,500 পয়েন্ট করতে, তাহলে ওই সময় আমি যখন শুরু করি তখন বাংলাদেশে আপনারা দেখেন RGGL 360 ক্যাপসুল ছিল, 360 ক্যাপসুল এক সেটের দাম ছিল 10,195 টাকা, 3300 পয়েন্ট। আমি হিসেব করে দেখছি 15 বা 16 সেট, যদি 15 বা 16 সেট আমি মার্কেটিং করি, সেল করি, তাহলে আমার 58,500 পয়েন্ট হয়ে যায়। আবার দেখা যাচ্ছে মাইক্রোবেজি ছিল তখন 1300 পয়েন্ট একটা প্রোডাক্টে, একটা স্পাইরুলিনা ছিল ওইটাতে একটা প্রোডাক্টে 1300 পয়েন্ট। এরকম আমি বড় বড় প্রোডাক্ট গুলোকে প্রমোটিং এর জন্য নিজে রেডি হতে লাগলাম। এরকম রেডি, যেহেতু আমি বুঝতে পারছি যে টাকা বেশি হচ্ছে পার্সেন্টেজে। তো আমার স্টার এজেন্ট ক্লোজ হতে আমার 25 দিন সময় লাগছিল, 25 দিন, 25 ডে। অনেকে স্টার এজেন্ট হতে সময় নেন না, প্রায় 6 মাস। অ্যাকচুয়ালি 6 মাস সময় নেন, তার কাজ কিন্তু সে 58,500-ই। 58,500-র কাজ আপনি 6 মাস ধরে করলেও করতে পারেন। অনেকে বলবে এখানে স্যার আমি তো পার্ট টাইম করছি, ফুল টাইম করলে মনে হয় ভালো করব। আমি বলবো যে ফুল টাইম পার্ট টাইম বলতে কোনো কথা নাই। খাওয়া আপনি ঠিক মতোই খান, বাচ্চা কাচ্চাদের খেলাধুলা বলেন, ফ্যামিলিকে সময় দেওয়া বলেন, সবকিছুই আপনার চলে। একটা কোম্পানির সিইও, বড় বড় কোম্পানিগুলো যেগুলা, এদের তো একাধিক প্রতিষ্ঠান চালাচ্ছে তারা। তাহলে এখানে পার্ট টাইম ফুল টাইমের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে ফোকাস। যে পার্ট টাইম করে এস্টাবলিশ করতে পারছে না, সে ফুল টাইম করে এস্টাবলিশ করতে পারবে না, আমি আপনাকে বলে দিলাম। বিকজ তার ফোকাস রেডি নয়। তাহলে ফোকাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি ফোকাস করছি এখানে। যখন 58,500 পয়েন্টের জন্য ফোকাস করলাম, তখন আমি প্রোডাক্টস নির্বাচন করলাম এবং প্রোডাক্ট গুলো ইউজিং শুরু করলাম। কারণ প্রোডাক্ট ইউজিং না করলে ওই প্রোডাক্ট সম্পর্কে আমি যত কথাই বলি কাজ হবে না। আমার মনে আছে 18 সাল, যখন 17 জুলাইতে আমি জয়েন করছি, 23 তারিখে, 23 বা 24 তারিখে সেলিম স্যার একটা প্রোগ্রাম ছিল, ডক্টর সেলিমুর রহমানের, কোথায়? চট্টগ্রাম। আমি ফেনী থেকে চট্টগ্রাম গিয়েছিলাম শুধু জ্ঞানোথেরাপি, ডিএক্সএন জ্ঞানোথেরাপি মানে মাশরুম পাউডার অ্যাকচুয়ালি আমাদের বডিতে কিভাবে কাজ করে এবং উনি কিভাবে প্রেজেন্টেশন করে, আমি ওনার প্রেজেন্টেশনটা শিখতে গেছিলাম এবং এটা সম্পর্কে জানার জন্য। এবং এর মধ্যে আমি ইউজিং শুরু করে দিছি। যখন আমি ইউজিং শুরু করলাম এবং এটা সম্পর্কে জানলাম, ওনাকে কিছু কোশ্চেন করলাম, তখন আমি মোটামুটি একটা পার্সেন্ট ক্লিয়ার হলাম। ওই পার্সেন্টটা আমাকে অনেক দূর আগায় নিল আলোচনা করার ক্ষেত্রে। তাহলে রেডি। তার মানে প্রথমটা হচ্ছে স্পষ্ট, আমি ক্লিয়ার হচ্ছে আমার কনসেপ্ট। দেন সেকেন্ড হচ্ছে আমি এটা কর্ম পরিকল্পনা নির্ধারণ করে ফেলছি যে আমি কি সেল করব। আমি কি সাবান সেল করব, না টুথপেস্ট সেল করব, না ফেস ওয়াশ, না আমি মাশরুম পাউডার, কোনটা সেল করব? তো যখন আমি প্রমোটিং এর জন্য প্রোডাক্ট নির্বাচন করলাম, পয়েন্ট গুলো নির্বাচন করে, তখন আমি 58,500 পয়েন্ট করতে আমার জন্য সুবিধা হলো। তাহলে আমি প্রমোশনটা আসতে 25 দিন সময় লাগলো। ওকে, তাহলে এখানে কি বোঝা গেল? পার্সেন্টেজ মানে হচ্ছে ইনকাম লেভেলটাকে গ্রো করা। আর আপনার যখন ইনকাম লেভেল গ্রো হবে, আপনার পকেটে যখন পয়সা থাকবে, তখন অনেক কিছুই আপনার আয়ত্তের মধ্যে থাকবে। রাইট অর রং? রাইট অর রং বলেন। তাহলে যারা এই এই যে পার্ট টাইম ফুল টাইমের জাতাকলে আটকায় রয়েছেন, আমি তাদেরকে বলবো যে পার্ট টাইম ফুল টাইম বলতে কোনো কথা নাই, কথা একটাই, সেটা হচ্ছে ফোকাস। আপনি ফোকাস করছেন কিনা? ফোকাস করেন, মাস্ট বি আপনি উইন করতেছেন। তাহলে 6 to 71% আসার জন্য সব সময় লিডার লিড বাই এক্সাম্পল। আগে আপনার টিমে আপনি সবার আগে 58,500 পয়েন্ট অ্যাচিভ করবেন। তার মানে ইয়েস মার্কেটিং, ইয়েস মানি, নো মার্কেটিং, নো মানি। তাহলে 6 লাইন, দেখুন আমরা 6 লাইন দিয়েও কিন্তু কাজ, আমরা তখন বুঝতে পারিনি যে 6 লাইন একসাথে কাজ শুরু করতে হবে। 6 লাইন একসাথে যদি কাজ শুরু করতে হবে, এটা জানলে হয়তো আমাদের কাজটা আরো সহজ হতো। যেহেতু আমরা খুব সিরিয়াস ছিলাম, আমরা প্রথমে একটা লাইন, দুইটা লাইন,
3টা লাইন এভাবে করে আগানো শুরু করছি, কিন্তু এটা পরবর্তীতে বুঝতে পারলাম যে না, 6 লাইন দিয়ে শুরু করতে হবে, এট এ টাইম শুরু করতে হবে, কাজ করতে হবে। তাহলে এই কনসেপ্টটা, এই জায়গাটা আমাদের ক্লিয়ার থাকতে হবে, 6 লাইন দিয়ে শুরু করতে হবে। 6 লাইন দিয়ে শুরু করলে আমার 71% যাওয়া খুব ইজি। 71% গেলে আমি ইন্টারন্যাশনাল প্রফিট পাবো, ডেভেলপমেন্ট বোনাস পাবো, লিডারশিপ বোনাস আমার জন্য ওয়েট করছে, গ্রুপ বোনাস, ট্রাভেল, সেমিনার, ইনসেন্টিভ। এই যে আমি একটু আগে বলছিলাম আপনাদেরকে যে আমি পৃথিবীর বিভিন্ন দেশে ফ্যামিলি নিয়ে ঘুরেছি, এটা কিন্তু এখান থেকে ঘুরেছি, যে ট্রাভেল। আমরা কি ট্রাভেল করতে চাই? তাহলে আমাদের জন্য কিন্তু এই 71% অ্যাচিভমেন্টটা দরকার, খুবই দরকার। তাহলে এখন করণীয় কি? স্টার্ট করব কোথায় থেকে? এই এত কিছু যে অ্যাচিভমেন্ট, এই যে এখানে 8 বছরের 3 কোটি টাকা ইনকাম, ফ্যামিলি নিয়ে লিড করা, ফ্রিডম লাইফ, প্যাসিভ ইনকাম, দেশ বিদেশ ট্রাভেল করা, গাড়ি মেনটেন করা, এই সব কিছু সম্ভব হয়েছে অনলি ওয়ান রিজন, সেটা হচ্ছে ডুপ্লিকেশন। অনলি ওয়ান কি? ডুপ্লিকেশন। এই সিস্টেমটা আপনি যদি একটু, আসলো কোথায় থেকে, এই সিস্টেম গুলো আসলে কিভাবে তৈরি হয়, সম্পর্কে বোঝা যায় কিভাবে? যেমন আপনারা সবাই ম্যাকডোনাল্ডকে চেনেন। ম্যাকডোনাল্ড সারা পৃথিবীতে এই মুহূর্তে প্রায় তাদের 38,000-এর মতো আউটলেট আছে, কম বেশি। আপনারা যদি জানেন, ম্যাকডোনাল্ডস এর মেনু কিন্তু খুব সিম্পল, অল্প কিছু মেনু, অল্প কিছু ক্রাইটেরিয়া মেনু। এই মেনু কার্ড সারা পৃথিবীতে সেম, একদম খুব সেম অবিকল মেনু কার্ড। তাদের ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই করার স্টাইল সেম, লবণ ঢালার স্টাইল সেম, সবকিছু সেম। এবং প্রায় 1,20,000-এর মতো লোক এখানে কাজ করে, এবং তাদের রেভিনিউ প্রায় নিয়ার অ্যাবাউট 42,000 কোটি টাকা বাৎসরিক। তাহলে এখানে মূলত কাজ করছে কি? ম্যাকডোনাল্ড যেখান থেকে শুরু হয়েছে 1953 থেকে, এই একটাই ম্যাকডোনাল্ড শুরু হয়েছে, সেখান থেকে আউটলেট গুলো তৈরি হয়েছে, ফ্র্যাঞ্চাইজ তৈরি হয়েছে। এখন আসেন, আমি আর আপনি যদি 38,000 লিডার তৈরি করতে পারি, আমার আর আপনারও ঠিক সেম অবিকল, আমাদেরও কিন্তু 42,000 কোটি টাকা ইনকাম করা খুব একটা বেশি কঠিন হবে না। তাহলে ফার্স্ট বল হচ্ছে রোল প্লে করতে হবে আপনাকে, যে নাম্বার 1, এই পার্সনটা, 1% হচ্ছে আপনি নিজে, ইউ। যাদের টিমে সেলিং, অটোমেটিক্যালি জয়নিং, অটোমেটিক্যালি পিবি, স্পন্সরিং হয় না, ভাবতে হবে সেখানে ডুপ্লিকেশন প্রবলেম আছে। তাহলে ডুপ্লিকেশন মানে কি? টিমের মধ্যে প্রথমে ছোট থাকা অবস্থায় যেভাবে আপনি মুঠিতে নিয়ে আসতে পারেন, বড় হয়ে গেলে অনেক সময় হিসাব মিলাইতে পারে না অনেকে। তাহলে নাম্বার 1 হচ্ছেন আপনি। আপনি নিজেকে প্রশ্ন করেন, কোনো আপলাইনকে কমপ্লেন না করে নিজেকে আগে প্রশ্ন করুন যে আমি কি প্রোডাক্ট সম্পর্কে ভালো জানি, যে যে প্রোডাক্ট গুলো সম্পর্কে আমি ব্যবহার করছি নিশ্চয়ই এগুলো সম্পর্কে আমি জানি। আমি আইডি ওপেন করতে পারি? প্রশ্ন করেন নিজেকে। আমি কি আইডি লগ ইন করতে পারি? প্রশ্ন করেন। আমি কি একটা ডিসিশন এখানে কি ফোকাস করছি, ডিএক্সএন ক্যারিয়ার নিয়ে আমি ফোকাস করছি? দেখুন, এটা অনেকে অনেকে অকেশনালি করে। অকেশনালি মানে হচ্ছে মাঝে মাঝে করে। ওনার এই জন্য মাঝে মাঝে সেল হয়, মাঝে মাঝে বোনাস আসে, মাঝে মাঝে চেক আসে। আবার কেউ করছে প্রফেশনালি, কেরিয়ার হিসেবে, তাদের প্রফেশনালি আসে এবং কেরিয়ার বেস, এটাকে ডে বাই ডে গ্রো হচ্ছে। তাহলে আমি কোনটা করছি এটা ডিসাইড করতে হবে ফার্স্ট টাইম। তাহলে এখন আসেন, এই এই লোকটা, আপনি 10টা লোক আপনার টিম থেকে বাছাই করবেন। এই 10টা লোকের সাথে আপনি কথা বলবেন, তারা মার্কেটিং প্ল্যান ক্লিয়ার কতটুকু, তারা আইডিতে লগ ইন করতে পারে কিনা, আইডি ওপেন করতে পারে কিনা। যখন আইডি ওপেনিং এবং লগইং এই দুটো জিনিস ক্লিয়ার, মার্কেটিং প্ল্যান কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা আপনি বুঝবেন কিভাবে? এই লোক যদি 1300 পয়েন্টে থাকে, আপনি তাকে জিজ্ঞেস করেন তার নেক্সট লেভেল কি, তার নেক্সট লেভেল কি, তার নেক্সট লেভেল কি, তার নেক্সট লেভেল কি, আপনি তখন বুঝতে পারবেন সে কতটুকু ক্লিয়ার। তাহলে এই 10টা ব্যক্তিকে কপি পেস্ট করার কারণে, প্রোডাক্ট ইউজিং নিয়ে কপি পেস্ট করার কারণে, টার্গেট দিলে 10 থেকে 100 হবে, 100 1000 হবে, 1000 10,000 হবে, 10,000 1,00,000 হবে। এটাই আমার ক্ষেত্রে ঘটছে, আপনার ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটবে, সূত্র এটাই। তাইলে প্রথম হচ্ছে আমার নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ইউনাইটেড থাকতে হবে, এবং সর্বোপরি হচ্ছে নিজের পজিশন ভুলে, আর এজ এন স্টার রুবি, স্টার ডায়মন্ড, যে পজিশনে থাকি না কেন, পজিশন ভুলে নিউ ডিস্ট্রিবিউটর হিসেবে রোল প্লে করতে হবে সবসময়, অলওয়েজ। তাইলে এখন নিউ ডিস্ট্রিবিউটরের আরেকটা জিনিস হচ্ছে, নতুন যাকে জয়েন করাবেন তাকে ফলো আপের একটা অস্ত্র দিয়ে দিচ্ছি, ফলো আপের একটা মাধ্যম হতে পারে, এটা কাজ করে এই সিস্টেমটা। সেটা হচ্ছে আপনি বিভিন্ন লিডারদেরকে কাছে থাকলে বা স্কিল শেয়ারের মাধ্যমে
ফেসবুকে আমরা বেশিরভাগ মানুষ কানেক্টেড। ফেসবুকে যারা কানেক্টেড আছে, সিনিয়র লিডার যারা আছে, আকরাম ভাই আছে, আহসান আছে, আমি আছি, বা যারাই আছেন, আপনারা ফেসবুকে কানেক্টেড হবেন। এবং পাশাপাশি মোবাইল ফোনটা নেওয়ার পরে পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন ডিএক্সএন ইউএসএ, ডিএক্সএন গালফ মার্কেট, পেরু, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এভাবে বিভিন্ন দেশের গ্রুপগুলোর সাথে তাকে কানেক্ট করে দিবেন। যখন এগুলো আপনি সার্চ দিবেন, তখন যেটা হবে সেটা হচ্ছে অনেকগুলো পেজ আসবে, সেগুলোতে ফলো জয়েন লাইক, ফলো জয়েন লাইক। তাহলে কি হবে, ও দেখবে ডিএক্সএন সারা ওয়ার্ল্ড এস্টাবলিশড, তার কাছে ডিএক্সএন সময় আসবে। যদি এই কাজটা না করে থাকেন, আপনি নিজে প্রথমে আগে নিজের আইডিতে করবেন, দেন আপনি এটার সুফলটা আপনি দেখতে পাবেন। এখন আসেন, আপনি কেন এই কাজটা করবেন, করবেন না কেন? দেখেন, প্রথম কথা হচ্ছে, আমরা হচ্ছে অল আর কাস্টমার, অল আর কাস্টমার। আপনি চোখ বন্ধ করে তাকান, কাউকে এখানে ইনভাইট করেন না এরকম এরকমের জন্য প্রথমে ভাবার দরকার নাই যে এই লোকটা এখানে আসলে বহুত কিছু করে ফেলবে, এই লোকটা এখানে আসলে বহুত কিছু করে ফেলবে, এরকম ভাবার কোনো দরকারই নেই। আপনি ফার্স্ট টাইম থিঙ্ক করেন যে আপনি জাস্ট অনলি এজ এ কাস্টমার। আপনি তো কোনো না কোনো ব্র্যান্ডকে ইউজ করতেছেন, কোনো না কোনো ব্র্যান্ডকে মিলিনিয়ার বানাই দিতেছেন, কোনো না কোনো ব্র্যান্ডকে অলরেডি বিলিনিয়ার বানাই দিচ্ছেন, কারণ আমি আপনি ব্যবহার করে তো ওই কোম্পানিগুলো বিলিনিয়ার মিলিনিয়ার হয়েছে তাদের প্রোডাক্টগুলো। বা ডিএক্সএন এর মাধ্যমে আমরা আমাদের কেরিয়ারটাকে এস্টাবলিশ করতে পারছি, এই জিনিসটু আমরা অন্তত বলতে পারবো এই সার্কেলটা দেখলে। যেমন একটা সাবান, নিম সাবান বাংলাদেশে 155 টাকা, 10,000 কাস্টমার শুধু একটা নিম সাবান নিলে প্রায় 15 লক্ষ টাকা সেল হয়। শুধু কাস্টমার, শুধু আপনার দৃষ্টিভঙ্গিটা কাস্টমারের দিকে নিলে বিজনেস কোথায় চলে যায় দেখেন। এটা ফেস ওয়াশ 190 টাকা, 10,000 কাস্টমার কাছে গেলে প্রায় 19 লাখ টাকা সেল হয়। একটা মাসালা টি, ঠিক সেম একটা পাপায়া স্ক্রাবের কথা বললাম, একটা টুথপেস্টের কথা বললাম, একদম একদম খুব ছোট প্রোডাক্টের প্রাইস। এই 5টা প্রোডাক্টে প্রায় নিয়ার অ্যাবাউট 1,53,00,000 35 লাখ টাকা সেল হয় প্রোডাক্ট ভেরে। তাহলে 3 ভাগের 1 ভাগ হচ্ছে কি প্রফিট, 3 ভাগের 1 ভাগ 45 লাখ টাকা, 10% প্রফিট দিলেও প্রায় 4.5 লাখ টাকা। তার মানে কি দাঁড়ালো বিষয়টা? বিষয়টা দাঁড়ালো হচ্ছে যে বিজনেস অ্যাকচুয়ালি টিম ওয়ার্ক, আর টিম ওয়ার্কের জন্য প্রয়োজন হচ্ছে ডুপ্লিকেশন, এটার কোনো বিকল্প নেই, নো ওয়ে। তাহলে এখন এখানে একটা প্ল্যানিং দাঁড় করাই, আমরা একটা প্ল্যান দাঁড় করাই যে আগামী 5 মান্থ আমরা যারা ডেডিকেশন নিছি যে আগামী 5 মান্থের মধ্যে ডিএক্সএন থেকে আমি 50,000 টাকা এস্টাবলিশ করবো। দেখুন এখানে দুইটা শব্দ আসে। একটা শব্দ হচ্ছে কেউ বলে যে ডিএক্সএন থেকে 50,000 টাকা ইনকাম হলে আমি আমার চাকরিটা ছেড়ে ফুল টাইম ডিএক্সএনে আসবো, বা আমি আরো বেশি সিরিয়াস হব, যদি হয়। আরেকটা হচ্ছে যে আমি 50,000 টাকা এস্টাবলিশ করতেছি উইথিন 5 মান্থের মধ্যে, দেন আমি টোটালি পুরা 5 মান্থের মধ্যে এস্টাবলিশ করে আমি ফুল টাইম ক্যারিয়ারে আসতেছি। কথা কিন্তু দুইটা। একজন বলতেছে, একজন ছেড়ে দিছে, সিস্টেমের কাছে ছেড়ে দিছে, আরেকজন কিন্তু সিস্টেম ডেভেলপ করে নিবে বলে কমিটেড। তাহলে কারটা হবে বলে আপনি মনে করেন? যে নিশ্চয়ই কমিটেড টু বিল্ড আওয়ার সিস্টেম। তাহলে আমি আপনাদেরকে একটা সিস্টেমের কথা বলছি, নেক্সট 5 মান্থের মধ্যে আপনি যে অবস্থায় আছেন না কেন, আপনি আজকে নিজেকে গুছায় নেন, এখনই বসেন, গুছায় নেন। 6টা লাইন আপনার কাগজের মধ্যে, একটা ডায়েরির মধ্যে 6টা লাইন ক্রিয়েট করেন। 6টা লাইনে পিপল থাকলে ভালো, না থাকলেও পিপল নিয়ে আসবেন। কারণ স্পন্সরিং, আমি একদিন ট্রেনিং করাবো শুধু স্পন্সরিং এর উপর, যে কেন একজন ব্যক্তি স্পন্সরিং ইম্পর্টেন্ট। আমি কয়েকটা কারণের মধ্যে একটা কারণ বলি। একটা কারণ হচ্ছে যে স্পন্সরিং বেশি করে তার প্রফিট বেশি, যে স্পন্সরিং বেশি করে সে পয়সা কামায় বেশি, যে স্পন্সরিং বেশি করে সে সবচেয়ে টপ আর্নার হয়, যে স্পন্সরিং বেশি করে সে সবচেয়ে বেশি লাক্সারিয়াস লাইফ লিড করে, যে স্পন্সরিং সবচেয়ে বেশি করে তার টিম সবচেয়ে বড় টিম হয়। অনেকগুলো রিজন আমি আপনাকে এক্সপ্লেন করবো টোটাল পুরো স্পন্সরিং এর উপরে। তাহলে স্পন্সরিং এবং আপনার স্পন্সরিং ক্যাপাসিটি ভালো মানে হচ্ছে আপনার টিমের স্পন্সর ক্যাপাসিটি ভালো। তাহলে এখানে 9% আপনি এই মাসে টার্গেট করুন, যেহেতু ডিসিশন নিয়ে ফেলেছেন যে আমি নেক্সট 5 মান্থের মধ্যে 50,000 টাকা ইনকামের ব্যাপারে কমিটেড ডিএক্সএন এ। তাহলে আজকের মাসের প্ল্যান কি? আপনি খুব দ্রুত যাওয়ার দরকার নাই, স্টেপ স্টেপ বাই স্টেপ যান।
5 মাস পরে আপনার সাথে দেখা হবে 50,000 টাকা। প্রথম লাইন, আপনি 6 পিপল 6টা লাইন নিয়ে 9% সেলফ এস্টাবলিশ করবেন এই মাসে। বর্তমানে বাংলাদেশে প্রোডাক্টের অভাব নাই, সারা ওয়ার্ল্ডে প্রোডাক্টের অভাব নাই, ডিএক্সএন নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নাই। অনেক কোম্পানি আছে তাদের প্রোডাক্ট নাই, সিস্টেম গলত, কোম্পানি টিকবে কি টিকবে না সেটা জানি না, মার্কেটিং প্ল্যান টপ আর্নার হবেন কি হবেন না জানেন না, ম্যানেজমেন্ট থাকবে কি থাকবে না জানেন না, বাট ডিএক্সএন এই ধরনের কোনো টেনশন নাই। বিকজ ডিএক্সএন কর্পোরেট কোম্পানি, সারা ওয়ার্ল্ড ইজ প্রোডাক্ট সাপ্লাই সব এস্টাবলিশড। আজকে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, বাংলাদেশ ফ্যাক্টরি এস্টাবলিশড, লট অফ পিপল আর অলরেডি এস্টাবলিশড। তো এখানে এক্সাম্পল, অহরহ এক্সাম্পল গত 32-33 বছরে। এটা নিয়ে টেনশন, শুধু অনলি ওয়ান টেনশন, সেটা হচ্ছে আপনার নিজেকে এস্টাবলিশড। তাহলে এখানে প্রথম মাস হচ্ছে 9%, আপনি 9%টাকে এস্টাবলিশ করবেন, এটা আপনি কমিটেড। কিভাবে করবেন? কোথাও হয়তো 9% একজনের কাছে সেল করতে হবে, কোথাও হয়তো বা নিজে 1300 পয়েন্ট করবে, ওই নিজে 1300 পয়েন্ট করবে, তার দুইজন ব্যক্তিকে সে 1300 পয়েন্ট করাবে। এটা আগে আপনার মাথায় আসতে হবে। মাথায় আসছে একটা কথা আছে, টাকা আগে ব্রেইনে আসতে হবে। টাকা যখন ব্রেইনে আসবে, দেন পয়সা তখন ব্যাংকে আসবে। আগে ব্রেইনে আসতে হবে টাকা। তাহলে 9% 6 লাইনে অ্যাচিভার। দেন সেকেন্ড স্টেপ আই মিন, কোথাও কোথাও কি বলছিলাম যে একজনে 1300 পয়েন্ট করবে আর বাকি হয়তো দুইজনে 1300 পয়েন্ট করবে, 3900, নো প্রবলেম, 9% একজন অ্যাচিভার হলে হবে। 6 লাইনে আসতে হবে, আপনি কমিটেড। সেকেন্ড হচ্ছে দ্বিতীয় মাস, আই মিন এখন মার্চ চলছে, এপ্রিল। এপ্রিলে আপনি 12% অ্যাচিভমেন্টের জন্য কাজ করবেন। কারণ সিরিয়াস, আপনি ফোকাস করছেন, কিন্তু খুব ভেরি সিরিয়াসলি ফোকাস করছেন। আপনি 12% অ্যাচিভমেন্টের জন্য কাজ করলে প্রত্যেকটা লাইনে 9000 পিপি লাগে, 9000 পিপি। আপনি 9000 পিপি একজনের কাছে সেল করেন, 9000 পিপি দুইজন চারজনের কাছে সেল করেন, হোয়াট এভার ইট, আপনি ডিসিশন মেক করে ফেলছেন যেহেতু হয়ে যাবে। দেন এরপর থার্ড মান্থ, ফোর্থ মান্থ, ফিফথ মান্থ, প্রত্যেকটা মাসে জাস্ট নেক্সট লেভেল, নেক্সট লেভেল, নেক্সট লেভেল। আপনার বিজনেস পার্টনারদেরকে শুধু নেক্সট লেভেলটাকে ফোকাস করলে আগামী 5 মান্থের মধ্যে আপনি স্টার ডায়মন্ড হবেন, 6 লাইন দিয়ে স্টার্ট করলে। এখন বলতে পারেন, ভাইয়া আমরা তো সবাই হয়তো একই পজিশনে নাই, আমার 2টা লাইন চলে, 3টা লাইন চলে, কোনো সমস্যা নাই। 2টা লাইন 3টা লাইন যে পজিশনে আছে বাকিগুলোকে আপনি 9% দিয়ে ইকুয়াল করেন। বুঝেন নাই মনে হয়? বা 9% থাকলে আপনি 12% দিয়ে এই মাসে ইকুয়াল করেন। যেই লেভেল রাখলে আপনার সুবিধা হবে, এই মাসে একটা লেভেল আপনি ইকুয়াল করেন, হয় 9 হোক, 12 হোক, 15 হোক, ইকুয়াল করেন। দেন আপনি জোড়া তালি, বুঝেন তো না? প্রথমে একটা জিনিস কি, আপনাকে কেউ বিশ্বাস করবে না আপনি যে ডিএক্সএন এ ভালো করবেন, আপনি যে এখান থেকে ভালো কেরিয়ার তৈরি করবেন, আপনার দ্বারা যে সম্ভব, এগুলা আপনি মানুষ বিশ্বাস করবে না। মানুষ তখনই বিশ্বাস করবে দেখুন তেল না মাথায় তেল দেয়। আজকে ডিএক্সএন কেরিয়ারে যারা ওয়েল এস্টাবলিশ, দেখবেন ওদের যে সম্পদ, ওদের তো টাকা আসতেছে এই প্যাসিভ ইনকাম, ওরা আবার অ্যাসেটে বিনিয়োগ করতেছে, অ্যাসেট আবার তাদেরকে টাকা দিচ্ছে, তার মানে টাকায় টাকা নিয়ে আসতেছে। তো এই জন্য ওই তেল আমাদের সবাই তেল দিবে, এই জন্য আপনাকে ফার্স্ট ফল 71% পর্যন্ত খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। এখন আসেন, এখন এই এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে, পার্সেন্টেজের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আপনি কি, আপনাকে খুব সহজে ভূমিকা পালন করতে পারে, সেটা হচ্ছে একটা প্যাকেজ। আমাদের অনেক ডিস্ট্রিবিউটরদেরকে আমরা বলি যে প্রোডাক্ট নেন, প্রোডাক্ট নেন, প্রোডাক্ট নেন, কিন্তু আপনি যদি একটু গুছালো ভাবে একটা প্যাকেজ করে দিতে পারেন। ধরেন আমি আমি আপনার মিস্টার রহিম সাহেবের সাথে কথা বলছি, রহিম ভাই আপনি কিছু প্রোডাক্ট নেন, আমি কিছু প্রোডাক্ট সিলেক্ট করে দিচ্ছি আপনাকে, এই প্রোডাক্টগুলো দিয়ে শুরু করতে পারেন। ডিএক্সএন প্রোডাক্ট অনেকগুলো আছে, বাট আমার মনে হয় এই প্রোডাক্টগুলো দিয়ে শুরু করলে ভালো হয়। এখন রহিম ভাইয়ের ক্যাপাসিটি আমাকে জাজ করতে হবে। ভাই আপনাকে 3-4 হাজার টাকার প্রোডাক্ট পাঠিয়ে দিই, যখন বলে যে হ্যাঁ পাঠিয়ে দেন, তখন আমি তাকে 5,000 টাকার প্রোডাক্ট পাঠিয়ে দিব, 1300 পয়েন্ট মিলাই দিব। আর যদি বলে যে না 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 3,000 টাকা দিয়ে না, আমাকে আর একটু কমাই দেন 2,000 টাকা, তখন সেক্ষেত্রে আপনি 2500 টাকার প্রোডাক্ট দিয়ে, মানে আপনি এটা প্যাকেজ করে দিবেন। আপনি যখন একটা প্যাকেজ করে দিবেন, যেমন এই যে একটা প্যাকেজ করছি আমি 2100 টাকার, আমি জাস্ট ফর্মুলা দেখাচ্ছি আপনার মতো করে। সেলিং ওয়ান কাইন্ড অফ হচ্ছে আর্ট, যে যেমন মানে যেভাবে পছন্দ করে। মানে আমরা অনেক সময় কাস্টমারদেরকে কি বলি, ভাই প্রোডাক্ট নেন, প্রোডাক্ট নেন, প্রাইস লিস্টটা পাঠিয়ে দিই। এখন এই প্রাইস লিস্ট পাঠিয়ে দিলে ও আসলে কোনো কাজ করে না, ওই প্রাইস লিস্টটা কাজ করে না খুব একটা বেশি, কারণ সে বুঝতে পারে না পিবিএসবি টাকা এসব গুলা, মানে নতুন মানুষ না,
একটা মানে গোলক ধাঁধার মধ্যে পড়ে যায়। কিন্তু যখন আপনি প্রাইস লিখে দিয়ে, আপনি যখন প্রোডাক্ট এবং প্রাইস লিখে দিয়ে যখন ইয়ে করবেন, তখন দেখবেন যে আনমিউট অপশনটা বন্ধ করে দেন। আপনি জানেন না মাপ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো ক্রিকেট প্রোডাক্ট গুলো তখন আপনি সিলেক্ট করে দিলে তখন দেখবেন ওখানে সেলস রেশিওটা বেড়ে যায়। তো ডিপেন্ড করছে কাস্টমার সাইজ অনুসারে, কাউকে হয়তো 10,000 টাকার প্রোডাক্ট, কাউকে 2,000 টাকার প্রোডাক্ট, কাউকে আপনার পজিশন ধরে প্রোডাক্ট দেওয়া, সেটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি আপনার। ইভেন তো আপনি স্টার এজেন্ট, কাউকে যদি স্টার এজেন্টের ফোকাসও করেন, স্টার এজেন্ট প্ল্যানও দেন, সেই ক্ষেত্রেও আপনি একটা ফোকাস, আপনাকে একটা অর্ডার শিট বানাইতে হবে। অর্ডার শিট বানাইলে সেলস পার্সেন্টেজ 99% বেড়ে যায়। এবং অর্ডার বানিয়ে দিলে আমি খুব দেখেছি খুব কম পার্সেন্টেজ, রেয়ার পার্সেন্টেজ ফিরে আসে। রেয়ার পার্সেন্টেজ অনেক সময় বলে যে ঠিক আছে দিয়ে দেন, অনেক সময় বলে যে হয়তো বা সাবান 2টা বাড়াই দেন, টুথপেস্ট 2টা বাড়াই দেন, এরকম কিছু একটা বলে হয়তো, বাট 99% সময় এটা অ্যাকসেপ্টেবল। তো সো প্যাকেজ করা শিখতে হবে সেলিং এ, খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনার এই অ্যাচিভমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে। এখন আসেন ইম্পর্টেন্ট অফ ইনভাইট এন্ড ফলো আপ। যত কথাই বলছি এখন বেসিক বুঝছি, একটা পরিকল্পনা করছি, কিন্তু নন্দলালের মতো যদি বাসায় বসে থাকি যে আসমান ভাইঙা পড়বে, কিন্তু বিশ্ব জয় করে ফেলবো মাথার মধ্যে আছে, কিন্তু বার্সায় নামলে আসমান ভাইঙা পড়বে, গাড়ির নিচে পড়বো, গাছ ভাইঙা পড়বে, আমি ঘর থেকে বের হবো না, তাহলে হবে না। তাহলে কি করতে হবে? ইনভাইট করতে হবে। আপনার কাছে যে এই সিস্টেম আছে, আপনার কাছে যে এই প্রোডাক্ট আছে, আপনি যে এই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এটা ওনাকে কি করতে হবে? জানান দিতে হবে। এই জন্য আপনাকে আমি একটা ফরম্যাট দিতে পারি, সেটা হচ্ছে একটা ডায়েরি। একটা ডায়েরিতে আজকে বসে, এখনই বসে 100 লোকের নাম লিখে ফেলেন। 100 লোকের নাম লিখে ফেলে 2,000 টাকা হোক, 1,500 টাকা হোক, 3,000 টাকা হোক, আপনি কিছু প্রোডাক্ট নির্বাচন করে 20 জন ব্যক্তিকে আগামী কিছুদিনের মধ্যে দিবেন, এটা ডিসাইড করে ফেলেন। এটা আপনি ডিসাইড করেন। যেমন এখন ব্ল্যাক কফি বাংলাদেশের প্রেক্ষাপটে, আপনি একটা ব্ল্যাক কফি ইফতারের পরে যদি গুলায় খান, আপনার ফ্রেশনেস, ইনস্ট্যান্ট ফ্রেশনেস, রিফ্রেশমেন্ট চলে আসবে, আপনি কাজ করতে পারবেন। তো সো আপনি যদি কাজ করতে পারেন, পয়সা এমনি আসবে। ইয়েস মার্কেটিং, ইয়েস মানি। তাহলে কি করতে হবে? ইনভাইটেশনের ক্ষেত্রে তাহলে আপনার 20 জন ব্যক্তিকে যদি একটা কফি সাজেস্ট দেন, 20টা কফি, 20টা কফি 350 পয়েন্ট যদি ইন্টু 20 হয়, তাহলে প্রায় 7,000 পয়েন্ট। এই জিনিসটাই ডুপ্লিকেশন করলে হয়ে যাবে। তো কফি জাস্ট অনলি ওয়ান প্রোডাক্ট দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি আপনার মতো করে একটা প্যাকেজ করেন 2,000 টাকা, ছোট ছোট প্রোডাক্ট দিয়ে, ইউজেবল প্রোডাক্ট, কোনো প্রবলেম নেই। এখন আসেন ইনভাইট এবং ফলো আপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্ট এইটাই, যে আন্ডারস্ট্যান্ড হিউম্যান নিড, হোয়াই পিপল জয়েন ইন ডিএক্সএন। দেখুন, এই বিজনেসে বহু লোক বহু কারণে জয়েন করেছে। যেমন এই বিজনেস আমাদেরকে কি কি দিতেছে আজকে দেখেন, বাংলাদেশে, আমি তো ফেনী শহরে থাকি, আমি যদি একটা বিজনেস করি, এটা ট্রেড লাইসেন্স, আমি এটা কুমিল্লা ব্যবহার করতে পারবো না, ঢাকায় ব্যবহার করতে পারবো না, রংপুরে ব্যবহার করতে পারবো না, দেশের বাইরের কথা বাদে দিলে। কিন্তু ডিএক্সএন একটা আইডি থাকার কারণে সারা বাংলাদেশের যত স্টক পয়েন্ট আছে, সারা বাংলাদেশের যে কোনো চিপায় চাপায় আমি কিন্তু ডিএক্সএনটাকে প্রমোট করতে পারছি, নাম্বার ওয়ান। ইভেন তো নাম্বার টু হচ্ছে, এই যে সৌদি আরব গেলাম লাস্ট টাইম, সৌদি আরবের দাম্মাম, জেদ্দা, মক্কা, মদিনা, তায়েব, 3-4টা ব্রাঞ্চ, কি বলে, 3-4টা ব্রাঞ্চ আপনার ঘোরার সুযোগ হয়েছে। সেখানে প্রত্যেকটা ব্রাঞ্চে যাওয়ার সুযোগ হয়েছে, প্রোডাক্ট নিয়ে কথা বলার সুযোগ হয়েছে, সিস্টেম নিয়ে কথা বলার সুযোগ হয়েছে। তাহলে আমি যদি একটা, যদি ডিএক্সএন এ না আসতাম, তাহলে এটি কিছু পসিবল? তাহলে এটা একটা রিজন হতে পারে। আজকে দেখুন অনেক স্টুডেন্ট আমাদের, আজকে আহসান হাবিব আপনারা চিনেন হয়তো, আহসান হাবিব বলেন, আমি বহু লোকের, বহু স্টুডেন্ট আছে, আজিজুল হাকিম আছে, এখানে বহু স্টুডেন্ট আছে, শাহরিয়ার কবির জুবাইর আছে, যারা ভালো করছে এরকম বহুত আছে, আর আবার আপকামিং গ্রোয়িং অনেকে আছে। যারা স্টুডেন্ট, স্টুডেন্ট লাইফে অনেকে স্বাভাবিকভাবে সময় কাটাচ্ছে, বন্ধু বান্ধব সহ আড্ডা দিচ্ছে, বাট ওরা একটা স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কাস্টমার নেটওয়ার্ক তৈরি করছে, বিজনেস ডিল করছে। একটা কোম্পানির একটা প্ল্যাটফর্মটাকে তারা কিন্তু সারা পৃথিবীতে কি করতেছে, নিজেদেরকে এস্টাবলিশ করছে। তাহলে তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে একজন স্টুডেন্ট, বহু বহু স্টুডেন্ট আছে, তাদের লাইফ স্টাইল, আমার কি স্ক্রিন শেয়ার হচ্ছে না?
আর সব কি সব সব ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে। সো এই স্টুডেন্টদের লাইফ স্টাইলে নতুন গল্প তৈরি হচ্ছে, তাদের বয়স 20 বছর, 22 বছর, 23 বছর, লাইফে তারা কিন্তু 50,000 টাকা, 1 লাখ টাকা ইনকাম করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইনকাম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে বাংলাদেশে আইবি এর মতো স্টুডেন্ট, বিবি এর মতো স্টুডেন্টেরা পড়াশোনা শেষে বহু লোক বাংলাদেশ প্রেক্ষাপটে তারা কি করতেছে, জব করতেছে, অথচ ওরা শিখতেছে বিজনেস, করতেছে জব। বাট ডিএক্সএন ক্যারিয়ারে তারা কিন্তু শিখে গেছে হাউ টু ক্রিয়েট এ কাস্টমার নেটওয়ার্ক, একদম প্র্যাকটিক্যালি প্রোডাক্ট প্রমোটিং, ডিজিটাল ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং। তার মানে কি এই সিস্টেমটা ওকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে হাউস ওয়াইফদের কথা বলেন, হাউস ওয়াইফের একটা মোবাইল ফোন বাসার মধ্যে, এটা ইন্টারনেট কানেক্ট, স্মার্টফোন চালায়, অনেক এডুকেটেড, কোনো কাজে লাগাইতে পারছে না, বা অনেকে পর্দার মধ্যে থাকতে পছন্দ করে, সে পর্দার মধ্যে থেকে নিজেকে ঠিক রেখে সে স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে তার বিজনেস প্রমোট করতে পারছে। ইট ইজ এ গ্রেট অপরচুনিটি ফর হিম অর হি। এবং আপনি যদি আহ আরো একটু ডিপলি চিন্তা করে দেখেন, অনেক প্রফেশনাল কি বলে ট্রেডিশনাল বিজনেসে যারা করে, তাদের বিজনেসটা তারা চাইলে এক্সপ্লেন করতে পারে না। অনেক বছর, 10 বছর, 15 বছর, 20 বছর একই জায়গায় পড়ে রয়েছে, একই জায়গায় একই স্ট্রাকচারে পড়ে রয়েছে, তারা ওইটাকে ছেড়ে কোথাও যেতে পারছে না, প্রতিবন্ধকতা। এবং প্রতিনিয়ত একটা স্ট্রেচে আছে, বিকজ হচ্ছে তার একটাই কারণ হচ্ছে সে অনলি 1%। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কারণগুলো, এই কারণগুলোর কারণে আপনি খুঁজে বের করেন আসলে কে কোনটা প্রয়োজন, কার কি প্রয়োজন। বাস্ট সর্বপ্রথম একটা জিনিস মাথায় ঢুকাতে হবে, অল আর কাস্টমার। আমরা যখন অল আর কাস্টমার থিঙ্কে বলতে ফেলবো ফার্স্ট টাইম, তখন যে কোনো ব্যক্তি যে কোনো প্রোডাক্ট নিতে বাধ্য, কারণ সে অলরেডি এই প্রোডাক্টটা ব্যবহার করে কোনো না কোনো কোম্পানিকে পয়সা দিচ্ছে এবং দিয়ে যেতেই হবে তাকে, এবং এ অলরেডি কোনো না কোনো কোম্পানিকে এস্টাবলিশ করে দিচ্ছে। তাহলে এই কাজটা সে এখানে করার মাধ্যমে বহু মানুষের লাইফ স্টাইল চেঞ্জ করতে পারে। তো সো এটা আপনি বুঝে নিতে হবে। এই জন্য আমি একটা সূত্র অ্যাপ্লাই করি মানে অচেনা মানুষদের ক্ষেত্রে। সবাইকে তো আর আমি চিনি না, কারণ কারো না কারো মাধ্যমে লোক আসে। তো আমি প্রথমে হুট করে তাকে ডিএক্সএন নিয়ে কথা না বলে যেটা বলি সেটা হচ্ছে ফ্যামিলি খোঁজ খবর নিই। ফ্যামিলিতে কারা আছেন, ফ্যামিলি কোথায়, ছেলে মেয়ে আছে কিনা, বাবা মা আছে কিনা, সে কত বছর সৌদি আরব থাকে কিংবা কত বছর জব করে, তার এইসব বিষয়গুলো আমি জানার চেষ্টা করি। ফ্যামিলি, তারপরে তার পেশা। তারপরে যখন আপনি ফ্যামিলি এবং পেশা জানবেন, এই সম্পর্কে যখন জেনে যাবেন, তার বাচ্চা যদি থাকে তারা কত বড় হয়েছে, পড়াশোনা কোথায়, এইগুলো যখন আপনি জানবেন, অটোমেটিক্যালি আপনার কাছে সেকেন্ড লেভেল, থার্ড লেভেলের আনসার চলে আসছে। সে মানে ঘোরার সুযোগ পায় কিনা, মানে তার কাছে সময় আছে কিনা, সেটা আপনি বুঝতে পারবেন। এবং আলটিমেটলি তার মানি কন্ডিশন কি সেটাও আপনি বুঝতে পারবেন। তাহলে এই প্রথম দুইটা লাইন আমরা কিন্তু অ্যানালাইসিস করব। তাহলে এই দুটা লাইন আমাদেরকে ইনভাইটেশনের ক্ষেত্রে বা কোনো একটা ব্যক্তিকে ফলো আপ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ দিবে। ডিস্ট্রিবিউটর ফলো আপ দেওয়ার ক্ষেত্রেও সেম। একটা লোক আপনাকে একটা বিজনেস পার্টনার নিয়ে আসছে, হুট করে ডিএক্সএন নিয়ে কথা বলা শুরু করছেন না, আপনি আগে জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন, বাড়ি কোথায়, কোথায় থাকেন, কি অবস্থা, বিয়ে শাদী করছেন কিনা, তারপরে জব কতদিন, তো এইসব বিষয়গুলো জানার পরে তখন দেখবেন আপনার কাছে টোটালি একটা আইকিউ, আপনার ব্রেন আপনাকে একটা সিগন্যাল দিবে যে আমি ওনাকে এইভাবে কথা বলতে পারি। এটা হচ্ছে কমন সেন্স আপনাকে সিগন্যাল দিবে। এবার আসেন প্রশ্ন উত্তর। এখানে কিছু প্রশ্ন আছে জানার জন্য। কিছু লোক ডিএক্সএন এ জানতে আসবে এটা হালাল না হারাম, ডিএক্সএন আপনাকে জানতে আসবে কবে এস্টাবলিশ হয়েছে, কোথাকার কোম্পানি, হ্যাঁ, লট অফ থিং, এগুলো জানার জন্য। আর কিছু লোক আসছে শুধু ফাও আপনাকে কোশ্চেন করবে, কোশ্চেনের উপর কোশ্চেন, কোশ্চেনের উপর কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন গুলো আপনি কোশ্চেন বাই কোশ্চেন দিতে যাবেন না। এই ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে আপনার কি কি কোশ্চেন আছে বলেন, আপনি লিখবেন যে ভাইয়া হ্যাঁ এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা। আপনি যখন লিখবেন তখন দেখবেন ওনার প্রশ্ন 2-3টার মধ্যে চলে আসছে। তখন আপনি বুঝতে পারবেন উনি কি আপনাকে আটকানোর জন্য কোশ্চেন করছে না জানার জন্য কোশ্চেন করছে। আমরা অনেকে একটা কোশ্চেন করি, আনসার দেওয়া শুরু করি, একটা কোশ্চেন করি, আনসার দেওয়া শুরু করি। না, জি আপনার কি কি আছে বলেন, আপনাকে বলেন, শুনি আমি। তো শুনবেন। তো লিসেনিং পাওয়ারটা খুব বেশি ইম্পর্টেন্ট দরকার হবে।
এখন ডিস্ট্রিবিউটর ফলো আপ, বিকজ আমাদের এই বিজনেসে 90% রেজাল্ট আসে হচ্ছে ফলো আপ থেকে। এইখানে যে কোয়ালিফাই, বিগ সেল, এই সিস্টেম এটাই। এই মার্কেটিং প্ল্যান থেকে কোটি টাকা ইনকাম হয়, এই মার্কেটিং প্ল্যান থেকে 50 লাখ টাকা, 1 মিলিয়ন পয়সা ইনকাম হয়। ডিপেন্ড করছে যে ফলো আপ স্ট্রাকচারের উপরে। প্রথম হচ্ছে আপনার টিমে বহু লোক আসবে বা আসতেছে, পিপল উইল কাম, পিপল উইল গো, পিপল উইল স্টে, মানুষ আসবে যাবে থেকে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাকে বুঝতে হবে রাইট পিপল কে। রাইট পিপল হচ্ছে যিনি প্রোডাক্ট ইউজার, গুড ইউজার, দেন ক্রিয়েট এ গুড ইউজার। একজন ব্যক্তি, আপনি যদি ভালো ব্যবসা করেন ডিএক্সএনে, আপনি ভালো ব্যবসা কিভাবে করে এটা শেখাইতে পারবেন। আপনি ভালো স্পন্সর করলে আপনি ভালো স্পন্সর কিভাবে করে এটা শেখাইতে পারবেন। আপনি ভালো প্রোডাক্ট ইউজার হলে আপনি ভালো প্রোডাক্ট কিভাবে ইউজ করে সেটা আপনি শেখাইতে পারবেন। তো গুড ইউজার দেন গুড বিজনেসম্যান। তাহলে এখানে ক্যাটাগরিতে আসেন, কিছু লোক আছে অ্যাক্টিভ, কিছু লোক প্রোঅ্যাক্টিভ, কিছু প্রোডাক্ট ইউজার, কিছু ইনঅ্যাক্টিভ, কিছু নেগেটিভ। যেমন ইনঅ্যাক্টিভ কিছু আছে ডিএক্সএন সম্পর্কে পজিটিভ, কিন্তু সে কাজ করে না, সে আর নেগেটিভ দুটোই সমান। কিছু লোক আছে অ্যাক্টিভ, কিছু লোক আছে প্রোঅ্যাক্টিভ, কিছু লোক প্রোডাক্ট ইউজার। প্রোডাক্ট ইউজার সে মাঝে মাঝে প্রোডাক্ট ইউজ করবে। এখন আপনার দরকার হচ্ছে অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, এদেরকে দরকার। তো এদের জন্য একটা লিস্ট করা দরকার, একটা লিস্ট বাছাই করা দরকার, বাছাই করা দরকার। যখন বাছাই করবেন, বাছাই করলে কি হবে, আমি বলি যে প্রত্যেকটা স্টার এজেন্ট মিনিমাম 30-40 জন ব্যক্তির ডাটা নেবেন, নিয়ে তাদেরকে আপনি কিভাবে নেক্সট 5 মান্থ 4 মান্থের মধ্যে সফল করবেন, এই ডিকশনারি, এই থিঙ্কিং লেভেলটা তার সাথে শেয়ার করবেন। সেও আপনার সাথে আগে আসবে, আপনিও আগে আসবেন। ডিরেক্ট সেলিং এর দুইটা ওয়েফেন মানে কাজ করার ক্ষেত্রে, একটা হচ্ছে কপারেশন, আরেকটা হচ্ছে পিপল হেল্পিং পিপল, মানুষকে সাহায্য করা। তাহলে এখানে প্রায়োরিটি লিস্ট, আপনি 6 লাইনে ডায়মন্ডের জন্য 6 লাইন ফোকাস করবেন। এবং টিমের মধ্যে কিছু ব্যক্তিকে ট্রি ডিস্ট্রিবিউশন শেখাবেন, 6 লাইনের উপর স্পন্সরিং, 6 লাইনে কিভাবে সে টিম সাজাবে। আমি বলছি আপনাদেরকে যে মার্কেটিং প্ল্যানটা যদি কেউ ক্লিয়ার থাকে, তার তার বেশিরভাগ কাউন্সিলিং করার ক্ষেত্রে সহজ হবে। কারণ একটা লোক স্টার এজেন্ট হইলে সে স্টার ডায়মন্ড ক্রিয়েট করবে। তাহলে কাউন্সিলিং করতে পারবেন, ফাউন্ডেশন বিল্ড আপ করতে পারবেন, মেসেজ অল টাইম। আপনি 40 জন লোকের নাম লিখলে সেখান থেকে 10 জনকে ভাগ করেন যে আমি 10 জনের সাথে আজকে যোগাযোগ করব, কালকে 10 জন, পরশু 10 জন, তারপরের দিন 10 জন। মাথায় রাখবেন 20 জন ব্যক্তি যদি 20,000 পিবির বিজনেস করে, 2 লাখ পিবির বিজনেস হবে, 4 লাখ পিবির বিজনেস হবে। টিমে হাজার হাজার লোক আছে কিন্তু কোনোটা কাজ করে না, এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টিমে কতজন ব্যক্তি অ্যাক্টিভ আছে। তাহলে 20 জন লোক 20,000 পিবির বিজনেস করলে 4 লাখ পিবির বিজনেস, তার মানে আপনার ইনকাম একবারে চোখ বন্ধ করে 1.5 লাখ টাকা হবে। তাহলে এটার জন্য এখন থেকে কাজ শুরু করতে হবে। মহাত্মা গান্ধীর কথা, যেটা তুমি 6 মাস পরে পেতে চাও, 6 মাস আগে কাজ শুরু করো। আর আউট স্টেশন বিল্ড আপ মানে হচ্ছে আমরা বাংলাদেশে বসে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, যেহেতু ডেলি অ্যাক্টিভিটি, যিনি আউটসাইডে আছে তার সাথে প্রতিনিয়ত কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট, ডেলি ডু ডিএক্সএল এবং উইকলি মিটিং, এটার কোনো বিকল্প নাই, উইকলি মিটিং এর কোনো বিকল্প নাই। ফাইনালি এই সূত্রটা ক্রিক মানে কমিউনিকেশন, রিলেশনশিপ, ইনফরমেশন, কমিটমেন্ট, এই 4টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ফলো আপের ক্ষেত্রে। তো আজকের আর আলোচনাটুকু দীর্ঘায়িত করলাম না। থ্যাংক ইউ ফর কামিং। নেক্সট কোনো সেশনে আবার কথা হবে আপনাদের সাথে।
আসসালামু আলাইকুম, শাহজাহান স্যার আছেন? আজকের মতো এখানে প্রোগ্রাম শেষ হলো। সবাই বের হয়ে যান সবার মতো করে। আমাদের ট্রেনার বের হয়ে গেছে। স্যার আছেন? শাহজাহান স্যার ক্লোজ করে দেন স্যার। জি হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামের স্পিকার আমাদের উসমান আরমান স্যারকে। হয়তো সাধারণ স্যার বিজি আছে। তো লাস্ট মোমেন্টে একটা কথা বলবো যে আসলে আমরা যদি যারা আজকে নিগু ছিলাম প্রথম থেকে লাস্ট অব্দি ছিলাম, প্রত্যেকটা কথা যদি ফিল করি এন্ড যদি মন থেকে বুঝি যে আসলে ডিএক্সএন ফিউচারটা কেমন, ডিএক্সএন কোম্পানিটা কেমন, এখানে কাজ করলে আমার লাইফটা কেমন হতে পারে, প্রত্যেকটা কথা যদি আমি আসলে মন থেকে নেই বা মন থেকে বুঝি, বোঝার চেষ্টা করি, তাহলে আমি মনে করি যে কোনো ব্যক্তি মনের ভিতরে কোনো প্রকার কনফিউশন থাকতে পারে না। তো সেই জায়গা থেকে একটা কথা আছে, সেটা হচ্ছে কি, এখন ডিএক্সএন এ টু জেড বিষয়গুলো স্যার আছে শেয়ার করে গেছে। এখন আপনি কিভাবে কাজ করবেন, আপনি কতটুকু সময় এখানে ইনভেস্ট করবেন, এটা ডিপেন্ড করে আপনার ব্যক্তিগত বিষয়ের উপর, আপনার ব্যক্তিগত ভাবনার উপর। তো যদি সিরিয়াস হয়ে কাজ করতে পারেন, অবশ্যই এখানে আপনি আপনার ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। আজকে উসমান আহমদ স্যার যে ক্যারিয়ার, স্যার স্যার আসছেন, জি। হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, প্রোগ্রাম শেষ করে দিই। হ্যাঁ, আমি একটু বাইরে ছিলাম তো এই জন্য শুনি নাই। ভালো থাকবেন। এই কবিতা রায় ম্যাডাম, কবিতা রায় এসডি আপনাকে হোস্ট করে বস চলে গেছে, আপনি মিটিংটা এন্ড করে দেন। হ্যাঁ, উনি ভুলে আপনাকে হোস্ট করে ফেলছে। আপনি যদি শুনে থাকেন তাহলে মিটিংটা আপনি ক্লোজ করে দেন। ইন্ড ইন্ড অপশনে চাপ দেন। কবিতা রায়, আপনি কি শুনতে পাইতেছেন? জি জি স্যার, আমি শুনতে পারছি। জি, আপনি ইন্ড করে দেন। হ্যাঁ, উম, উম, এখনো হয় নাই। ওই যে আপনি যেখানে লিভ নেয় ওখানে দেখেন ইন্ড অপশন। ভাই তাই না? না, কেউ এখানে। স্যার এখনো হয়নি। আপনি ওই যে নিচে আপনার দেখেন, একদম নিচে যেখানে আগে লিভ নিতেন না, ওই লিভের ওখানে ইন্ড শব্দটা আছে। আপনি যেখানে মনে করেন আপনি মিটিং থেকে লিভ নেন, ওই যেখান থেকে লিভ নিতেন ওখানে চাপ দেন।